আমি জানি 5 আগস্টে পরিবর্তন হয়েছে মানে আমি মুক্ত হয়েছি। 5 আগস্টের পরিবর্তন দরকার ছিল। আমাদের ছাত্র জনতা রক্ত দিয়েছে, মাদ্রাসা কওমিয়ার আলেমরা রক্ত দিয়েছে, উজানির মাওলানা আব্দুর রহমান সাহেবের ছেলে সেও রক্ত দিয়েছে। অনেককেই আমরা রক্ত দিতে দেখেছি। আমরা রক্ত দিয়ে একটা ফেসিবাদকে বিদায় করেছি। এর মানে এই নয় রক্ত দিয়ে যখন রাষ্ট্রকে মুক্ত করেছি তোমরা এনে অন্য কোন তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করবে। হ্যাঁ, অন্য কোন তন্ত্র মন্ত্র যদি প্রতিষ্ঠা করো, একটা ফেসিবাদ গেছে আরেকটা ফেসিবাদ আসছে, একটা যে পথে গেছে আরেকটা সে পথে যাবে। বাংলাদেশ ছাই পাবে, মুক্ত হবে না। আমি তোমাদের মুক্তির পথে আহ্বান জানাই, আমি তোমাদের কল্যাণের পথে আহ্বান জানাই। যদি মনে করো তুমি মুক্তি পাবে, তোমার সন্তান মুক্ত থাকবে, তোমার সন্তান ভালো থাকবে, এই বাংলাদেশে হানাহানি মারামারি কাটাকাটির রাজনীতি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে। একটাই পথ, ইসলাম ধরো, ইসলাম মানো। ইসলাম সেই হেরার গুহা থেকে ইসলামের আলো গোটা পৃথিবীতে ছড়িয়েছে। এক মোহাম্মদে আরবি মক্কায় অসহায় ছিলেন, মক্কায় থাকতে পারে নাই, মদিনায় চলে গেছেন, মদিনায় রাষ্ট্র গঠন করেছেন। এরপরে গোটা পৃথিবীর আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত, এশিয়া পর্যন্ত, বাংলাদেশের রংপুর পর্যন্ত ইসলাম ছড়িয়েছে। ইসলাম বিজয় হয়েছে, ইসলাম বিজয় হবে। ইসলাম ধরো, ইসলাম মানো। যদি মুসলমান সত্যিকার অর্থে হয়ে থাকো, যদি দুনিয়া আখিরাতের কল্যাণ চাও, যদি মনে করো দেশ ভালো থাকবে, যদি মনে করো দেশ স্বাধীন থাকবে, যদি মনে করো তুমি স্বাধীন থাকবে, আল্লাহর কসম ইসলাম ধরো, ইসলাম মানো। হোক ক্ষুদ্র বাংলাদেশ, হোক অস্ত্রহীন বাংলাদেশ, হোক দুর্বল বাংলাদেশ, ইসলাম যদি ধরতে পারো, ইসলামের ঝান্ডা যদি উঁচু করতে পারো, 1500 বছর আগে যেভাবে সাহাবায়ে কেরামকে আল্লাহ সাহায্য করেছেন, যেভাবে তাবেঈদেরকে আল্লাহ সাহায্য করেছেন, যুগে যুগে যেভাবে আল্লাহ মুজাহিদদের সাহায্য করেছেন, এই মাদ্রাসা কওমিয়ার ছাত্র জাগ্রত হও, ঐক্যবদ্ধ হও, জাতিকে জাগ্রত করো, জাতির সন্তানকে জাগ্রত করো। আল্লাহর কসম করে বলি, রাজনৈতিক শক্তি গঠন করো। গোটা দুনিয়ার কাফের তোমাদের চ্যালেঞ্জ করবে। আমেরিকা তোমাদের মৌলবাদী বলবে, ভারত তোমাদের সাম্প্রদায়িক বলবে, জঙ্গিবাদী বলবে, যে যাই বলুক না কেন, আল্লাহর কসম করে বলি কেউ তোমাদের মোকাবেলায় লড়াইয়ে টিকতে পারবে না। হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ, সেই মিশন আল্লামা মুফতি আমির রাহিমাহুল্লাহ কাজ করেছেন। আমরা যদি কাজ করি আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কারা কারা সহযোগিতা করবেন? দেখেন দেখতেছে কে? আমি আবারও বলছি, আমি যদি কখনো ভুল পথে পা বাড়াই মোটেও আপনারা আমাকে অনুসরণ করবেন না। কিন্তু আমি যদি আমার আকাবের আসলাফদের পথ ধরে অগ্রসর হই, মাদ্রাসা কওমিয়ার ছাত্র, ওয়াদা করো পাক্কা সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের হাতে ধরি, পায়ে ধরি, কিয়ামত পর্যন্ত আমরা কেউ বাঁচবো না। আমাদের আকাবের আসলাফরা বড় মেহনত করে ইসলামের আমানত আমাদের হাতে দিয়ে গেছে, ইসলামের ঝান্ডা আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। আমরা সেই আমানত রক্ষা করবো তো ইনশাআল্লাহ। আমরা সেই ঝান্ডা উঁচু করে ধরে রাখবো তো ইনশাআল্লাহ। আমাদের সহযোগী হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে দিন।